আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আমি সাথে আছি মোহাম্মদ নাইমুল ইসলাম, আর আপনারা দেখছেন 4N বিউটিফুল ভিউ অফ দ্য ওয়ার্ল্ড। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা জানব ফ্রান্সের শীর্ষ দর্শনীয় স্থান, টপ 10 ট্যুরিস্ট অ্যাট্রাকশনস ইন ফ্রান্স। ফ্রান্স শিল্প, সৌন্দর্য, ইতিহাস ও সংস্কৃতির অনন্য মেলবন্ধনের নাম। ইউরোপের এই অসাধারণ দেশটি শুধু প্রেমের শহর প্যারিস দিয়েই নয়, বরং শত শত ঐতিহাসিক স্থাপনা, রাজকীয় প্রাসাদ, পর্বত, সমুদ্রতট ও মনোমুগ্ধকর গ্রাম্য সৌন্দর্যের জন্যও বিশ্ববিখ্যাত। চলুন আজ আমরা ঘুরে আসি ফ্রান্সের 10টি সেরা পর্যটন গন্তব্যে, যা জীবনে অন্তত একবার দেখে আসা উচিত। 1. আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রতীক এবং বিশ্বের অন্যতম বিখ্যাত স্থাপনা। এটি 1889 সালে প্যারিস এক্সপোজিশন বিশ্ব মেলা উপলক্ষে নির্মিত হয় এবং ফরাসি প্রকৌশলী গুস্তাভ আইফেলের নামানুসারে এর নামকরণ করা হয়। টাওয়ারটির উচ্চতা প্রায় 330 মিটার এবং এটি একসময় বিশ্বের সর্বোচ্চ স্থাপনা ছিল। লোহার তৈরি এই স্থাপনাটি শুরুতে অনেক সমালোচনার মুখে পড়লেও ধীরে ধীরে এটি প্যারিসের গর্ব এবং ফরাসি শিল্প ও প্রযুক্তির প্রতীক হয়ে ওঠে। আইফেল টাওয়ার 3টি ধাপে বিভক্ত। প্রথম ও দ্বিতীয় তলায় রেস্টুরেন্ট ও প্রদর্শনী কেন্দ্র এবং তৃতীয় তলাটি অবজারভেশন ডেক, যেখান থেকে পুরো প্যারিস শহরের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। প্রতি বছর কয়েক মিলিয়ন পর্যটক এই স্থাপনাটি দেখতে আসেন। রাতে আলোয় ঝলমল করে ওঠা আইফেল টাওয়ার প্রেম, রোমান্স ও সৌন্দর্যের প্রতীক হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। 2. লুভ মিউজিয়াম। লুভ মিউজিয়াম ফ্রান্সের প্যারিসে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ জাদুঘরগুলোর একটি। এটি মূলত একটি প্রাচীন রাজপ্রাসাদ ছিল, যা 1793 সালে ফরাসি বিপ্লবের পর জনসাধারণের জন্য জাদুঘর হিসেবে খুলে দেওয়া হয়। বর্তমানে এখানে প্রায় 38,000-এরও বেশি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। লুভ মিউজিয়ামের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ হল লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসা। এছাড়াও রয়েছে গ্রিক মূর্তি ভেনাস দে মিলো, প্রাচীন মিশরের নিদর্শন, রেনেসা যুগের চিত্রকর্ম ও আরও বহু বিখ্যাত শিল্পকর্ম। জাদুঘরের প্রবেশপথে অবস্থিত কাচের পিরামিড স্থাপনাটি আধুনিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন এবং লুভের প্রতীক। এই জাদুঘরটি শিল্প, ইতিহাস ও সংস্কৃতির অনুরাগীদের জন্য এক অপরিহার্য গন্তব্য। প্রতি বছর কোটিরও বেশি দর্শনার্থী লুভ মিউজিয়ামে এসে বিশ্বসেরা শিল্পকলার অনন্য সংগ্রহ উপভোগ করেন। এটি ফ্রান্সের সাংস্কৃতিক ঐতিহ্যের এক গর্বিত প্রতীক। 3. নটরডেম ক্যাথেড্রাল। নত্রেদাম ক্যাথেড্রাল ফ্রান্সের প্যারিস শহরের অন্যতম ঐতিহাসিক ও স্থাপত্যশৈলীর নিদর্শন। এটি নদী সিনের তীরে অবস্থিত এবং গথিক স্থাপত্যরীতির এক অনন্য উদাহরণ। এর নির্মাণ শুরু হয় 1163 সালে এবং সম্পূর্ণ হয় 1345 সালে। ক্যাথেড্রালটি তার উঁচু টাওয়ার, রঙিন গ্লাস জানালা, মার্বেলের ভাস্কর্য ও দৃষ্টিনন্দন অলঙ্করণের জন্য বিশ্বজুড়ে পরিচিত। নটরডেম শুধুমাত্র একটি উপাসনালয় নয়, বরং ফরাসি ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। এখানে বহু ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে, যেমন নেপোলিয়নের অভিষেক। এছাড়াও ভিক্টর হুগোর বিখ্যাত উপন্যাস দ্য হাঞ্চব্যাক অফ নটরডেম এই ক্যাথেড্রালকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলে। 2019 সালে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্যাথেড্রালের ছাদ ও চূড়া ক্ষতিগ্রস্ত হয়, তবে বর্তমানে এর সংস্কার কাজ চলছে। নটরডেম ক্যাথেড্রাল ফ্রান্সের ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের অন্যতম প্রতীক হিসাবে বিবেচিত। এটি প্যারিস ভ্রমণের একটি অপরিহার্য অংশ। 4. ভেরসাই প্রাসাদ, প্যালেস অফ ভার্সাই। রাজকীয় সৌন্দর্যে ভরপুর একটি ঐতিহাসিক রাজপ্রাসাদ। প্যালেস অফ ভার্সাই ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে অবস্থিত একটি ঐতিহাসিক ও রাজকীয় প্রাসাদ, যা ইউরোপের সবচেয়ে বিখ্যাত রাজপ্রাসাদগুলির একটি। এটি মূলত 1700 শতকে রাজা চতুর্দশ লুইস 14 এর শাসনামলে রাজকীয় বাসভবন হিসেবে নির্মাণ করা হয়। এই বিশাল প্রাসাদটি তার দৃষ্টিনন্দন স্থাপত্য, মার্বেল ও সোনার কারুকাজ, হল অফ মিরার্স, রাজকীয় বাসস্থান এবং বিশাল বাগান ও ঝর্ণার জন্য পরিচিত। প্রাসাদের বাইরে বিস্তৃত
এলাকা জুড়ে রয়েছে জটিল নকশার গার্ডেন, জলাধার ও ভাস্কর্য, যা পর্যটকদের মুগ্ধ করে। ভেরসাই প্রাসাদ কেবল একটি বাসভবন নয়, এটি ফরাসি রাজতন্ত্রের প্রতীক ও ভারতের গৌরবময় ইতিহাসের স্মারক। 1789 সালের ফরাসি বিপ্লবের আগে এটি ছিল রাজাদের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র। বর্তমানে এটি একটি জাদুঘর এবং ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, যেখানে প্রতি বছর লাখো পর্যটক ভ্রমণ করে থাকেন। 5. মন্ট স্যাঁ মিশেল, জোয়ার ভাটার মধ্যে ভেসে থাকা একটি প্রাচীন দ্বীপ। মন্ট স্যাঁ মিশেল ফ্রান্সের নরমান্ডি উপকূলে অবস্থিত একটি দ্বীপ এবং মধ্যযুগীয় স্থাপত্যের এক বিস্ময়কর নিদর্শন। এটি মূলত একটি খাড়া শিলার উপর নির্মিত অ্যাবে বা গির্জা, যার চারপাশে গড়ে উঠেছে ছোট শহর ও দুর্গ। 8ম শতকে এই স্থানে প্রথম ধর্মীয় গির্জা নির্মিত হয়, যা পরে ধাপে ধাপে এক বিশাল স্থাপনায় রূপ নেয়। দ্বীপটি জোয়ার ভাটার সময় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ভাটার সময় সংযুক্ত হয়, যা একে একটি রহস্যময় রূপ দেয়। গোথিক ও রোমানেস্ক স্থাপত্য শৈলীতে নির্মিত অ্যাবে, সরু পাথরে পথ এবং উঁচু থেকে চারদিকের উপকূল দেখার অভিজ্ঞতা পর্যটকদের জন্য দারুণ আকর্ষণীয়। মন্ট স্যাঁ মিশেল ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ফ্রান্সের অন্যতম দর্শনীয় ঐতিহাসিক গন্তব্য। এটি ইতিহাস, ধর্ম ও প্রকৃতির অপূর্ব সংমিশ্রণ, যা ভ্রমণপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। 6. ফ্রেঞ্চ রিভিয়েরা বা কোট দাজিওর, বিলাসবহুল সৈকত এলাকা, নিস, কান, মোনাকো ইত্যাদি। ফ্রেঞ্চ রিভিয়েরা বা কোট দাজিওর ফ্রান্সের দক্ষিণ পূর্ব উপকূলে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত একটি বিশ্ববিখ্যাত পর্যটন এলাকা। এটি বিলাসবহুল সমুদ্র তীর, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, গ্ল্যামার ও সংস্কৃতির মেলবন্ধনের জন্য পরিচিত। কান, নিস, মোনাকো এবং সেন্ট ট্রোপেজ এই অঞ্চলের প্রধান আকর্ষণ। ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসব, ইয়ট ফেস্টিভ্যাল এবং সেলিব্রিটিদের আনাগোনার জন্য বিশ্বব্যাপী খ্যাত। এখানে রয়েছে নীল সমুদ্র, পাহাড় ঘেরা উপকূল, ঐতিহাসিক শহর ও শিল্প গ্যালারি। পর্যটকরা সূর্য স্নান, জাহাজ ভ্রমণ, হাইকিং এবং বিলাসবহুল শপিং উপভোগ করতে পারেন। এই অঞ্চলটি শুধু আধুনিক বিলাসের জন্যই নয়, বরং ঐতিহাসিক গুরুত্বও রাখে। রোমান আমলের নিদর্শন থেকে শুরু করে পিকাসো ও মাতিসের মতো শিল্পীদের কর্মস্থল ছিল এখানেই। ফ্রেঞ্চ রিভিয়েরা ফ্রান্সের সৌন্দর্য, সংস্কৃতি ও রোমাঞ্চের এক মোহনীয় সমাহার। 7. চ্যাম্পস এলিসি ও আর্ক দ্য ট্রিয়ম্ফ, প্যারিসের বিখ্যাত বুলেভার্ড ও বিজয় স্মারক। চ্যাম্পস এলিসি এবং আর্ক দ্য ট্রিয়ম্ফ প্যারিস শহরের দুটি বিখ্যাত ও ঐতিহাসিক নিদর্শন। চ্যাম্পস এলিসি হল প্যারিসের অন্যতম রাজকীয় ও ব্যস্ত বুলেভার্ড, যা কনকর্ড স্কোয়ার থেকে শুরু হয়ে আর্ক দ্য ট্রিয়ম্ফ পর্যন্ত বিস্তৃত। এটি আধুনিক ফ্যাশন হাউস, ক্যাফে, সিনেমা ও বিলাসবহুল দোকানের জন্য বিখ্যাত। আর্ক দ্য ট্রিয়ম্ফ একটি বিশাল বিজয় স্তম্ভ, যা নেপোলিয়ন বোনাপার্ট তার সেনাবাহিনীর বিজয়ের স্মৃতিতে 1806 সালে নির্মাণ শুরু করেন। এটি ফরাসি জাতির গৌরব ও বীরত্বের প্রতীক। এই স্তম্ভের নিচে রয়েছে অজানা সৈনিকের কবর এবং শিখা, যা প্রতিদিন জ্বালানো হয়। দুইটি স্থানই ফরাসি ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতিচ্ছবি। এখানে হাজার হাজার পর্যটক ভ্রমণে এসে প্যারিসের গৌরবময় অতীত ও আধুনিক জীবনের অপূর্ব সমন্বয় উপভোগ করেন। চ্যাম্পস এলিসি ও আর্ক দ্য ট্রিয়ম্ফ প্যারিস ভ্রমণের এক অনন্য অভিজ্ঞতা। 8. চ্যামোনিক্স মন্ট ব্লাঙ্ক, ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের পাদদেশে স্কি ও হাইকিংয়ের স্বর্গ। চ্যামোনিস ফ্রান্সের আল্পস পর্বতের কোল ঘেঁষে অবস্থিত একটি বিখ্যাত পর্যটন শহর, যা ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মন্ট ব্লাঙ্কের পাদদেশে অবস্থিত। মন্ট ব্লাঙ্কের উচ্চতা প্রায় 4808 মিটার এবং এটি পর্বতারোহী ও প্রকৃতিপ্রেমীদের স্বপ্নের গন্তব্য। চ্যামোনিস শহরটি 1924 সালে প্রথম শীতকালীন অলিম্পিকের আয়োজক ছিল এবং তখন থেকেই এটি স্কিইং, স্নোবোর্ডিং ও বরফের খেলাধুলার জন্য আন্তর্জাতিকভাবে জনপ্রিয়। শীতকাল ছাড়াও গ্রীষ্মে হাইকিং, পর্বতারোহণ ও ক্যাবল কারে মন্ট ব্লাঙ্কের শিখরের দিকে যাত্রা ভ্রমণকারীদের জন্য দারুণ অভিজ্ঞতা। চ্যামোনিস শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং সুসজ্জিত কাঠের কটেজ, দৃষ্টিনন্দন ক্যাফে এবং আরামদায়ক রিসর্টের জন্য পরিচিত। এখানকার বাতাসে রয়েছে প্রকৃতির প্রশান্তি ও অ্যাডভেঞ্চারের উত্তেজনা। মন্ট ব্লাঙ্ক ও চ্যামোনিস একসাথে ফ্রান্সের অন্যতম আকর্ষণীয় এবং চিরস্মরণীয় পর্যটন গন্তব্য হিসেবে বিবেচিত। 9. লোয়ার ভ্যালি কাসলস,
শত শত রাজকীয় দুর্গ ও প্রাসাদসমূহের উপত্যকা। লোয়ার ভ্যালি ফ্রান্সের মধ্যাঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক ও চিত্রানুগ অঞ্চল, যা তার রাজকীয় দুর্গ বা ক্যাসেলগুলোর জন্য বিশ্ববিখ্যাত। এখানে প্রায় ৩০০রও বেশি ক্যাসেল ছড়িয়ে রয়েছে, যার মধ্যে শাটো ডে শ্যাম্বর, শাটো ডে চ্যাননসোপ ও শাটো ডে অ্যাম্বোয়াস বিশেষভাবে উল্লেখযোগ্য। এগুলো ১৫ ও ১৬শো শতকে নির্মিত হয় এবং ফ্রান্সের রাজপরিবার ও অভিজাত শ্রেণীর বাসভবন হিসাবে ব্যবহৃত হতো। এই দুর্গগুলো শুধু স্থাপত্যে নয়, বরং শিল্প, সংস্কৃতি এবং ইতিহাসেও অসাধারণ গুরুত্ব বহন করে। প্রতিটি ক্যাসেলে রয়েছে ভিন্ন ভিন্ন রকমের ডিজাইন, গথিক, রেনেসা ও বারোক শৈলীর অনন্য সমন্বয়। লোয়ার নদী ঘেঁষে বিস্তৃত এই অঞ্চলটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ফ্রান্সের বাগান হিসাবেও পরিচিত। পর্যটকদের জন্য লোয়ার ভ্যালি এক স্বপ্নময় ভ্রমণ, যেখানে ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য ও রাজকীয় ঐতিহ্য একসাথে মিশে আছে। 10. প্রোভঁস ল্যাভেন্ডার ফিল্ডস। জুন জুলাই মাসে ফুলে ফুলে ঢেকে যাওয়া অসাধারণ ল্যাভেন্ডার ক্ষেত। প্রোভঁস ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি মনোরম প্রাকৃতিক অঞ্চল, যা বিশেষ করে এর বিখ্যাত ল্যাভেন্ডার ক্ষেত, ল্যাভেন্ডার ফিল্ডস এর জন্য বিশ্বজুড়ে পরিচিত। জুন থেকে আগস্ট পর্যন্ত এই অঞ্চল জুড়ে বিস্তৃত ল্যাভেন্ডার ফুলের সারি যেন এক রঙিন স্বপ্নের রাজ্য তৈরি করে, নীল হলদেটে আকাশের নিচে বেগুনি গালিচার মতো বিস্তৃত। ভ্যালেন্সোল, লুবেরন ও সো হলো ল্যাভেন্ডার চাষের মূল এলাকাগুলো, যেখানে প্রতিদিন হাজারো পর্যটক ফটোগ্রাফি, ঘুরে দেখা ও ল্যাভেন্ডার ভিত্তিক পণ্য কেনার জন্য ভিড় করেন। এখানকার গ্রামীণ সৌন্দর্য, ছোট ছোট পাথরের ঘর, পুরনো গির্জা এবং পাহাড়ি রাস্তা এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। প্রোভঁস শুধু চোখের আরাম নয়, ল্যাভেন্ডারের মিষ্টি সুগন্ধ মনকেও প্রশান্ত করে। এটি প্রকৃতি, সংস্কৃতি এবং কৃষিভিত্তিক ঐতিহ্যের এক মোহনীয় মিলনস্থল, যা একবার দেখলে মনে গেঁথে থাকে সারা জীবন। যদি আমাদের এই ভিডিওটি আপনার সামান্যও ভালো লেগে থাকে, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট। এটা আমাদের জন্য অনেক বড় উৎসাহ। আপনি আগামীতে কোন দেশের দর্শনীয় স্থান দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সি ইউ ইন আওয়ার নেক্সট ভিডিও। আনটিল দেন, স্টে সেফ অ্যান্ড স্টে ব্লেসড। এই পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের নেক হায়াত এবং সুস্থতা কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। আগামী কোনো এক ভিডিওতে দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।